আমার তো বুকটা ধুকপুক করছে। যাকতাও ভালো, জুনজাই আমার মনের কথা তো আর শুনতে পাই না। দেরি হয়ে গেল, আমাকে ক্ষমা করে দিও। কিরে, তুই এখনো ঘুমাসনি? আমাকে একটা দে তো। কি যে হচ্ছে আমার সাথে আজকাল। কেন রে ভাই, দামরি অঙ্কে খুব জ্বালাচ্ছে না? না, জুনজাই, তুই বলতে পারবি আমাদের দেখা সবচেয়ে অদ্ভুত মানুষ কোনটা? কোনটা? শিমছং। তোর কি ওকে অদ্ভুত লাগে না? তা তো লাগবেই, কিছুটা তো অদ্ভুতই। দেখ ভাই, এখন অন্তত তোর সাপোর্টে যাস না, যা মনে আসে তাই বলে দিস না। হ্যাঁ, আমি এটা মানছি, ও সুন্দরী, ভালো মানুষ, কিন্তু কেন যেন মনে হয় ও কোনো অন্য দুনিয়া থেকে এসেছে। কারণ ও অদ্ভুত। তোকে তো বলাই হয়নি, ওই হসপিটালে গিয়েছিলাম, ওদের প্যাথোলজি থেকে আমি শিমছংয়ের দুটো এক্সরে প্লেটই কালেক্ট করেছি। কি? এটা কিন্তু এবার বাড়াবাড়ি হয়ে গেল। আরে আমার কথা আগে শেষ করতে দে। ওরা বলেছিল এক্সরে প্লেট চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আসলে তা না। তুই ছং আসার পর থেকে কেমন জানি চেঞ্জ হয়ে গেছিস। তা না হলে এই সিম্পল ব্যাপারটা তোর চোখে এড়িয়ে যেতে পারতো না। তুই বল, এক্সরে প্লেটটা চেঞ্জ হয়নি? একদমই না, দুটোই শিমছংয়ের। একটা ভাঙা হাড় জোড়া লাগতে 2-3 মাস সময় লাগে, কম করে ধরলেও 1.5 মাস তো লাগবেই। কিন্তু শিমছংয়ের ক্ষেত্রে 1 সপ্তাহ লাগেনি। কি অদ্ভুত না? আর এই দেখ, যেই মানুষটা আমাদের চালচলনও ঠিক মতো জানে না, যার কোনো স্কিল বলে কিছু নেই, সে তো দামি মুক্তা পলিথিন ব্যাগে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বলছে এগুলো বিক্রি করে তোকে টাকা দেবে। এটা কোথায় পেল? এটাই তো রহস্য রে ভাই। শোন, আরো বলি, স্পেনে গিয়ে তোর সাথে ওর নাকি দেখা হয়েছে। এটা তোর মনে নেই কেন? এটা কি আদৌ সম্ভব? তুই বল ভাই। তুই এই রহস্য বের করবি বলে ওকে থাকতে দিলি, অথচ এখন তোর কোনো আগ্রহী নেই। এটা অদ্ভুত। আচ্ছা নন্দ, তোরা তো মাথা ব্যথা কিসের? হ্যাঁ, আমার? তুই আবার ভালো হয়ে যাচ্ছিস কিনা? তাছাড়া তোকে অনেক কষ্ট করে আমি খারাপ বানিয়েছি, কিন্তু শিমছং আসার পর থেকে তুই কেমন জানি ভালো মানুষ হতে চাচ্ছিস। আর এটাই আমার মাথা ব্যথা। তুই ভালো হলে আমার প্রবলেম। আরে কি আবল তাবল বলিস না। তুই যাই বলিস ভাই, মেয়েটা কিন্তু আসলেই অদ্ভুত আছে। তবে এই রহস্য আমি বের করবই। দাঁড়া, আসছি। আমিও এটা জানতে চাই, তুমি আসলে কি আর এখানে কেন এসছো? স্যার, এই যে দেখুন, কি এটা? মাদে ইয়ং এর পুরনো কেসগুলো আবার ঘাটলাম। ওকে অ্যারেস্ট না করে ওর কেস ফাইল ঘাটছো কেন তুমি? ওর মোট 13টা মার্ডার কেস আছে, সবগুলোই হুট করে। কেন? কারণ ওর মাথায় প্রবলেম। কিন্তু অদ্ভুত ব্যাপারটা কি জানেন? কি? 90 থেকে 91 এই 1 বছরের মধ্যে ওর নামে 30টা চুরির মামলা হয়েছিল। সবগুলোই ছিল ওই সংনাম এলাকার মার্কেটে, আর কয়েকটা ছিল শপিং মলে। তো রেকর্ড বলছে ওর ওই সময় ওয়াইফ ছিল। বাবা, কোনো সমস্যা? না, আসলে কেমন একটা ঝিম লাগছিল। শোনো, তুমি খেয়ে ওষুধটা খেয়ে নিও কিন্তু। আমার কিন্তু এবার খুবই টেনশন হচ্ছে। আসলে ইদানিং কি যে হচ্ছে। শোনো না, আজকে অফিসে যেতে হবে না, বাসায় রেস্ট নাও। কোনো জরুরি কাজ থাকলে আমাকে বলো, আমি না হয় সেক্রেটারি কিমকে বলবো, ও সামলে নেবে। এই নাও বাবা।
ইয়োনা, তোমার কিন্তু কোচিং এ যেতে হবে, দেরি করো না। তুমি পিঙ্ক অক্টোপাস দিয়ে কি করবে আন্টি? হ্যালো, হ্যালো। তুমি এখানে কি করছো বলো তো? আজকে না আমার স্কুলে যেতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু বাসায় বসে কি করব, তাই চলে এলাম। তুমি এই জায়গার কথা আগে বলেছিলে, তাই সোজা চলে এলাম, এসে তোমাকে পেয়েও গেলাম। ও কিন্তু আমি যে পিঙ্ক অক্টোপাসটা নেওয়ার চেষ্টা করছিলাম সেটা জানো কিভাবে তুমি? কেন, তুমি তো এইমাত্র বললে। তোমার পেছনে যখন এসে দাঁড়ালাম তখন শুনি তুমি বলছো পিঙ্ক অক্টোপাস চাই। কই না তো, আমি তো কথাটা মুখে বলি নাই। তাহলে তা জানি না, শুনেছি তাই বললাম। এই দেখো দেখো, ধরেছি। হুম। হ্যাঁ হ্যাঁ, ওবেকের মামুনি। আরে চিনবো না কেন? হ্যাঁ, ওনার সাথে কাল আমার কথা হয়েছে। সত্যি বলতে স্যারের তো অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকে, সারাদিন খুব বিজি, ছোটাছুটি দৌড়াদৌড়ি চলছেই আর কি। হ্যাঁ, আমি আজকে ওনাকে আবার বলবো, কিন্তু আপনাকে এখনই কোনো কথা দিতে পারছি না। আরে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভাই, মাছ তো টোপ গিলে বসিতে ঝুলছে রে। কিন্তু তুই এভাবে দৌড়াদৌড়ি করছিস কেন? কাউকে খুঁজিস শিমছং? হ্যাঁ? আরে না, থেও কোথায় রে? আচ্ছা, তোর অবস্থাটা কি রে? তুই তো মিথ্যা বলাও ভুলে যাচ্ছিস। হ্যাঁ? এই, তোমাকে না বলেছি ফোনটা চার্জে দিতে? হ্যাঁ, বন্ধ ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? এসব কি? ওটা কি অর্নামেন্টস? নষ্ট নাকি? আরে নষ্ট হবে কেন, বন্ধ হয়ে গেছে। ওরও তো খিদে পায় না কি? নিজের তো খিদে লাগলে মাথা ঠিক থাকে না, গপাগপ গেলা শুরু করো। ওরও যে ক্ষুদা লাগে সেটা মাথায় ঢোকে না। ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল আঙ্কেল, ওর তো ক্ষুধা লাগেনি। তুমি কে? আমার বন্ধু। হাই। চলো যাই। তোমার বন্ধুগুলো তোমার মতো অদ্ভুত, কেউ ভিক্ষা করে আর কেউ স্কুলে পড়ে। আর আঙ্কেল, তুমি কি বেকার? আরে আঙ্কেল কে আর বেকার মানে কি? হ্যাঁ, কে বললো তোমাকে? এখন তো অফিস টাইম, তাই না? অথচ তোমরা এখনো বাসায়, তোমরা শুয়ে টিভি দেখছো, কেউ গেম খেলছো, তাই বললাম আর কি। ও কি সত্যি বলছে? আরে একদমই না, আমি ফ্রিল্যান্সার, আমার কাজটা বাসায় বসেই করা যায়। হ্যাঁ আসলেই, এই জুনজাই না এই দেশের সরকারি অফিসারের চেয়ে অনেক বড় কাজ করে, অর্থনীতি নিয়ে কাজ করে। তুমিও কিন্তু বড় হয়ে এরকম জুনজাই চাচুর মতো হবে। তাই না, কেউ কারো মতো হবে না, নিজের মতো হবে। আরে এই পিচ্ছি, তোমার কি আজকে স্কুল ছুটি নাকি? হ্যাঁ, এখানে কি করছো? তুমি স্কুল পালিয়েছো? এই বয়সে এসব শুরু করেছো? আপনি আমেরিকা টাকা পাঠাবেন তাই তো? ডলারের রেটটা এখন একটু বেশি তো, আগের বারের চেয়ে 20,000 টাকা কম যাবে। ওকে, এক্সকিউজ মি, এর সাথে কিন্তু আপনার এক্সট্রা ফি অ্যাড হবে। আর আমাদের পলিসিতে একটু চেঞ্জ এসেছে। আমার স্কুল ভালো লাগে না। তাই বলে পালাবে? ছোটবেলায় তো তুইও স্কুল পালাতিস ভাই। আরে সে তো হাই স্কুলের সময়, ও তো সবে প্রাইমারি স্কুলে পড়ে। এই বয়সে কেউ স্কুল পালায় নাকি? বলো শুনি, তুমি কেন স্কুল পালিয়েছো? ওরা আবার তোমাকে ডিস্টার্ব করছে? আমি স্কুলে গেলে না একটা স্পেশাল পাওয়ার আসে। স্পেশাল পাওয়ার মানে? নিজেকে অদৃশ্য মনে হয়। তুমি কেন স্কুল পালিয়েছো? ওরা আবার তোমাকে ডিস্টার্ব করছে? আমি স্কুলে গেলে না একটা স্পেশাল পাওয়ার আসে। স্পেশাল পাওয়ার মানে? নিজেকে অদৃশ্য মনে হয়। কেউ আমাকে কখনো কাছে টেনে নেয় না, কেউ কথা বলে না। তাই আমার স্কুল ভালো লাগে না, না গেলে কেউ খোঁজেও না, তাই আর যাইনি। কেন কেউ কথা বলে না কেন? আমি
সবার থেকে একটু আলাদা তো। জানো, আমার তো বাবা নেই, আমার শুধু মা আছে, তাই আর কি। মানুষ কখনো আলাদা কাউকে ভালোবাসতে চায় না। আমিও তো আলাদা। জুনজাই যদি জানতে পারে তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমার কি হবে? তুমি কি সত্যিই আলাদা আন্টি? আর হ্যাঁ, যদি জুনজাই আঙ্কেল জানতে পারে, সে তোমাকে ছেড়ে যাবে কেন? কি বললে? তোমার হো জুনজেই আঙ্কেল কি জানবে বুঝলাম না তো। তুমি আন্টির কথা শুনতে পাওনি? তুই শুনেছিস? না। পিচ্চি মামুনি জীবনের প্রথম স্কুল পালিয়ে মনে হয় চাপে পড়ে গেছে, তাই মাথাটা আউলা ঝাউলা হয়ে গেছে। মোটেও না, আমি স্পষ্ট সেটা শুনতে পেয়েছি। ভেতরে যাবে? আসো। তোরা দুজন পিচ্চি যা বললো সত্যি শুনতে পাসনি? আরে কি শুনবো রে ভাই, তুই কিছু শুনেছিস? না তো। হ্যালো, জি আন্টি, সত্যি বলছেন? তুমি আমার কথা শুনে ফেলেছো? হ্যাঁ। বলো তো কি বলছি। অনেক দূর থেকে এসেছি। অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ তাই তো, আমি একটা ছেলের জন্য এত দূর পাড়ি দিয়ে এসেছি। আমি একটা ছেলের জন্য এত দূর পাড়ি দিয়ে এসেছি। কি ঠিক আছে?